জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের বিষয়টা হচ্ছে মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার তুলসী গাছে একটা জিনিস অর্পণ করুন। আজকের বিষয় এটা। তাহলে কি হবে? আপনারা সৌভাগ্য ফিরে পাবেন, আপনাদের অর্থকষ্ট দূরে যাবে, আপনাদের শরীর মন সুস্থ থাকবে, সারা বছর খুব ভালো থাকতে পারবেন এই কাজটা করলে। তো মাঘ মাসের আজকে প্রথম বৃহস্পতিবার। প্রথম বৃহস্পতিবারে আপনারা সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান সেরে নেবেন। যদি সম্ভব হয় সকাল 7টার মধ্যে স্নান সেরে নিতে পারেন, খুব ভালো হয়। যদি একান্তই সম্ভব না হয়, অন্তত বেলা 12টার আগে পুজো সারতেই হবে। সেই মতো আপনাদেরকে স্নান সেরে নিতে হবে। মানে বেলা 12টা বেজে গেলে পুজোয় আর বসে থাকা চলবে না, শঙ্খ বাজানো হয়ে যাবে বেলা 12টার আগেই। সেইভাবে কিন্তু পুজোটা করে নিতে হবে। যদি 8টার মধ্যে আপনারা পুজোটা করে নিতে পারেন সব থেকে ভালো হয়। যদি সম্ভব না হয়, অনেকের পক্ষে হয়তো সম্ভব নয়, সংসারে অনেক মানুষ, যেসব মানুষজনেরা আছে তারা হয়তো বেরুবে, কাজে যাবে, তাদের জন্য রান্না বান্নার ব্যাপার আছে, অনেক কিছু ঝামেলার ব্যাপার আছে। প্রত্যেকের সংসার তো আর সমান হয় না। মানুষের যাদের যেমনভাবে সংসার, তাদেরকে সমস্ত কিছু সামাল দিয়েই তো এই কাজগুলো করতে হবে। না হলে তো আর, তার থেকে তো আর বেরোনোর উপায় নেই, বিশেষ করে গৃহিণীদের। লক্ষ্মী পুজো বলুন, মাতা তুলসী রানীর মাথায় জল দেয়াই বলুন, ছেলেরাও করতে পারে। যদি সম্ভব হয় ছেলেরাও করতে পারে, তাতেও কোনো অসুবিধে নেই। তো আমি যে কথাটা বলছিলাম, এই দিন অবশ্যই স্নান সেরে নেবেন। স্নান সেরে নিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করে নেবেন। মানে ভোলে বাবারও পুজো করে নিতে পারেন। মাঘ মাসে এমনিতেই কিন্তু ভোলে বাবা, লক্ষ্মী নারায়ণের পুজো করা খুব ভালো, খুব শুভ, খুব মঙ্গল। আপনারা করতে পারেন। তো লক্ষ্মী পুজো করবেন, লক্ষ্মী নারায়ণ উভয়েরই পুজো করবেন। সঙ্গে একটু ফল, চিঁড়ে মুরগির একটু ভোগ দেবেন ঠাকুরকে। একটা নারকেল অবশ্যই নিয়ে আসবেন। নারকেল কুড়িয়ে দিতে পারেন, নারকেলের নাড়ু তৈরি করে দিতে পারেন। আপনারা অবশ্যই করুন মাঘ মাসের এই প্রথম বৃহস্পতিবার দিন। লক্ষ্মী নারায়ণের পুজো অবশ্যই করুন। হ্যাঁ, আমি যে কথাটা বলছিলাম সেটাও আমি বলছি, পরে আসছি। লক্ষ্মীনারায়ণের পুজো যে আপনারা করবেন, মানে যে বাড়ির গৃহিণী মহিলা যারা পুজো করবেন, এই দিন আপনারা যে স্নান করবেন, আপনার স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন। যদি আপনাদের কাছে নদী, পুকুর, সমুদ্র থাকে তো খুব ভালো, সেখানে স্নান করে আসতে পারেন। আর যদি কাছাকাছি নেই, তাহলে আপনি বাড়িতে অবশ্যই নদীর জল, নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতেই নদীর জল থাকে, সেই জল একটু আপনার স্নানের জলে মিশিয়ে নেবেন। নিয়ে পুরো চুল খুলে স্নান করবেন, সম্পূর্ণ স্নান চাই, করে পুজো করুন। আর যে কথাটা বলছিলাম, তুলসী তলায়, তুলসী তলায় পারলে একটু প্রসাদ নিয়ে যাবেন। কাঁচা দুধ, গোমাতার দুধ, প্যাকেটের দুধ হলে কিন্তু চলবে না, গোমাতার দুধ চাই। একটু জোগাড় করবেন, জোগাড় করতে পারলে খুব ভালো হবে। তো ওই দুধ আপনারা তুলসী মাতাকে ছোট একটা গ্লাসে করে, 1 গ্লাস, ছোট, অল্প, বেশি বলছি না, তুলসী গাছের গোড়ায় দেবেন। দিয়ে প্রণাম করবেন। তুলসী মাতাকে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, আর একটু কাঁচা দুধ দেবেন। তুলসী মাতার সামনেও কিন্তু নারকেলের প্রসাদ বা ফল, যা আপনারা ফল টল জোগাড় করেছেন সেই সমস্ত প্রসাদ, চিঁড়ে মুরগির প্রসাদ তুলসী গাছের সামনে কিন্তু রাখবেন। রেখে তুলসী মাতাকে ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে প্রণাম করবেন। তুলসী মাতাকে গলায় বস্ত্র দিয়ে, মানে গলায় কাপড় দেবেন,
যখন প্রণাম করবেন তখন গলে বস্ত্র সেই বলে না, আপনারা অবশ্যই কিন্তু গলায় বস্ত্র দিয়ে তুলসী গাছে পুজো করুন। আর যদি পারেন তুলসী গাছের গোড়ার ওই মাটি দিয়ে একটা তিলক করে নিন কপালে। মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার এই কাজ অবশ্যই করুন। সারা বছর তো ভালো যাবেই, আপনারা সুস্থ থাকবেন, দেখবেন আপনাদের আয় উন্নতি বাড়ছে মাতা তুলসী রানীর কৃপায়। লক্ষ্মীনারায়ণ তো আপনাদের সাথেই থাকবে, যেহেতু লক্ষ্মীনারায়ণেরও পুজো করছেন, লক্ষ্মীনারায়ণের কৃপা থেকেও আপনারা বঞ্চিত হবেন না। দেখবেন আপনারা খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আপনাদের মন মেজাজ ভীষণ ভালো থাকবে, সংসারে ভীষণ শান্তি থাকবে, টাকা পয়সা উপার্জন করতে পারবেন, খুব ভালো হবে। তাহলে আপনারা এইভাবে করুন মাঘ মাসে। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, মাঘ মাসে এই ভিডিওর সেটা বিষয় নয়, তবু বলে দিচ্ছি, মাঘ মাসে মূলো খাবেন না, এটা এড়িয়ে যাবেন। আর বৃহস্পতিবার দিন যে পুজোটা করবেন অবশ্যই কিন্তু আমিষ খাবেন না, সম্পূর্ণ নিরামিষ খাবেন, এমনকি মসুর ডালও খাবেন না। এদিন সম্পূর্ণ নিরামিষ খেয়ে পুজো করবেন। যদি পারেন পোড়া জিনিসটা খাবেন না, যেমন ধরুন রুটিটাও কিন্তু পোড়ানো হয়, সেকা হয় যখন, তখন কিন্তু একটু চুঙে যায়, অনেক সময় দেখা যায় রুটি চুঙে যাচ্ছে, সেই চোঙা পোড়া জিনিসটা কিন্তু এই দিন একেবারে বর্জন করবেন, একেবারে খাবেন না। এই মাঘ মাসের প্রথম বৃহস্পতিবার দিনটা অবশ্যই কিন্তু পালবেন আপনারা। আর নিরামিষ আহার যে করবেন, দুপুরবেলা ভাত খাবেন, রাত্রে কিন্তু আর ভাত খাবেন না, আটা ময়দার জিনিস খেয়ে থাকবেন। এটা দুধ খেতে পারেন আপনারা, তো রাত্রে দুধও খেতে পারেন, দুধ খেতে কোনো বাধা নেই, দুধ ফল সবই খেতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। যেটা আপনাদের সুবিধা, আপনাদের সুবিধা মতো করবেন, কিন্তু ভাতটা আর রাত্রে খাবেন না, সম্পূর্ণ নিরামিষ আহার করবেন। এই দিন যারা নেশা করেন তাদেরকে আমি বলবো, এমনি মাঘ মাস খুব শুভ পবিত্র মাস, মাঘ মাসে মদ্যপান আমিষ জাতীয় জিনিস খাওয়া একেবারেই নিষিদ্ধ, শাস্ত্রে বলা আছে, কিন্তু পালতে পারলে খুব ভালো, মানতে পারলে খুব ভালো। যদি একান্তই সারা মাস মানা সম্ভব না হয়, প্রথম বৃহস্পতিবার দিনটা অবশ্যই কিন্তু নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে এই নিয়মগুলো পালন করুন। আর এইভাবে আপনারা পুজো করুন, দেখুন আপনাদের সঙ্গে কি হয়। আপনাদের খুব ভালো হবে, খুব মঙ্গল হবে, আপনাদের ভগবান কৃপা করবেন, তার পায়ে আপনাদেরকে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আগামী ভিডিওগুলোর মধ্যে আপনারা সব কিছুই পেয়ে যাবেন। কুম্ভ মেলা, যেমন ধরুন আমি বলে দিচ্ছি, কুম্ভ মেলায় স্নান করার যে ভালো ভালো দিনগুলো আছে, সেই দিনগুলোর কথাও আমি বলে দেব। যেদিন সেদিন স্নান করলে হয় না, বাড়িতে বসে স্নান করলে কিভাবে শুভ হবে, কি কিভাবে স্নান করলে আপনাদের পূর্ণ ফল লাভ হবে, আমি সেগুলোও বলে দেবো। আপনারা সঙ্গে থাকুন, আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন। তাহলে আজকে আসছি,